হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম আজকে বেসিক অনলাইন স্কুলের প্রথম লেকচারে। আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে দ্য স্ট্রাকচার অফ এ প্লান্ট ইউক্যারিওটিক সেল। এটা থাকবে পার্ট 1 এ, আর পার্ট 2 তে থাকবে হচ্ছে গিয়ে স্ট্রাকচার অফ এ প্লাজমা মেমব্রেন এবং দ্য ফাংশন অফ এ প্লাজমা মেমব্রেন। চলো এখন লেকচারে যাই। সকলকে লেকচারে স্বাগতম। তো যেহেতু আজকের টপিক ছিল দ্য বেসিক স্ট্রাকচার অফ এ প্লান্ট ইউক্যারিওটিক সেল, তো সর্বপ্রথম জানতে হবে যে হোয়াট ইজ ইউক্যারিওটিক সেল। অ্যাকচুয়ালি সেল বা কোষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, ক্যারিয়ন, প্রো মানে হচ্ছে পূর্বাবস্থা, আর ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। সো প্রোক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস সৃষ্টির পূর্বাবস্থা, মানে তখনও ওই সেলটা নিউক্লিয়াস সুগঠিত নয়, এবং হচ্ছে ওই সেলটার ভিতরে অঙ্গাণুগুলো তেমন সুগঠিত নয়। আর ইউক্যারিওটিক সেল হচ্ছে যেখানে ইউ মানে হচ্ছে ভালো বা কার্যকরী, আর ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। সো ইউক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে ওই কোষ বা ওই সেল যেখানে হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত এবং কোষের যতগুলো অঙ্গাণু আছে সবগুলো একেবারে পারফেক্ট এবং সবগুলো ঠিক আছে। তো আমরা এইরকম একটা প্লান্ট মানে উদ্ভিদ, প্লান্ট ইউক্যারিওটিক সেল নিয়ে আলোচনা করব। যেহেতু আমি উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করতেছি, সর্বপ্রথমে আসবে উদ্ভিদের সবার বাহিরে যেটা থাকে কোষ প্রাচীর, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। তো উদ্ভিদ কোষে সবার বাহিরে এই কালো দাগ দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে সেল ওয়াল, ব্ল্যাক কালারটা দিয়ে যেটা মার্ক করা আছে এটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল হচ্ছে উদ্ভিদের সবচেয়ে বাহিরের পার্ট। অ্যাকচুয়ালি সেলটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, আর ভিতরের পুরো পার্টটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে সেল বা কোষটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সবার বাহিরে কোষ প্রাচীর আর ভিতরে পুরোটা প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আবার দুইটা পার্ট, প্রোটোপ্লাজমের হচ্ছে দুইটা পার্ট মেইনলি। একটা হচ্ছে সবুজ কালার দিয়ে আমি যেটা দেখালাম এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর ভিতরের পুরাটাকে বলা হয় সাইটোপ্লাজম। মেইনলি প্রোটোপ্লাজমের দুইটা পার্ট। আর এই সাইটোপ্লাজম থেকে আলাদা একটা পার্ট থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস এটা হচ্ছে একটা কোষের বা একটা সেলের প্রাণ কেন্দ্র, প্রাণ। তো এখানে সাইটোপ্লাজমে এখন হচ্ছে গিয়ে আমরা প্লাজমা মেমব্রেন তো পার্ট 2 তে আলোচনা করব। আগে একটা কোষের ভিতরে কি কি আছে এগুলো আমরা দেখি। সাইটোপ্লাজম হচ্ছে একটা তরল মাতৃকা বিশিষ্ট, এটার দুইটা পার্ট থাকে। একেবারে বাহিরের দিকে যে পার্টগুলো, এই পার্টটা একটু শক্ত এবং দানাদার, এটাকে বলা হয় একটোপ্লাজম। আর ভিতরে যে জেলি লাইক পদার্থটা এটাকে বলা হয় এন্ডোপ্লাজম। তো এই এন্ডোপ্লাজমে ভাসমান অনেক অর্গানালি বা অঙ্গাণু থাকে কোষের ভিতরে। তার ভিতরে আমি এক্সাম্পল দিলাম নিউক্লিয়াস ছাড়া পুরাটার ভিতরে উদ্ভিদ কোষে থাকে হচ্ছে গিয়ে, যেমন এখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে এখানে দেখলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে থাকতেছে সেল ক্যাভিটি বা যেটাকে আমরা বলি কোষ গহ্বর, তারপরে থাকতেছে হচ্ছে গিয়ে গলগি বডিজ, তারপরে থাকতেছে সবচেয়ে বড় অঙ্গাণু যেটা প্লাস্টিড, মাইক্রোটিউবিউলস, সাথে থাকতেছে আরো সেন্ট্রিউল মানে সেন্ট্রোজোম থাকতেছে, এবং সাথে আরো থাকতেছে মুক্ত রাইবোজোম যেটাকে আমরা বলি পলিরাইবোজোম। তো এগুলো হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর থাকে হচ্ছে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবার চারটা পার্ট। সবার বাহিরে নিউক্লিয়াসের যে কাভারিংটা এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, আর এর ভিতরে তরল জাতীয় পদার্থ থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের সুতার মতো থাকে হচ্ছে গিয়ে ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবার গুলো পরবর্তীতে ঘন হয়ে ক্রোমোজোম হয়। আর সেন্টারে আমি লাল কালার দিয়ে মার্ক করছি, এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা হচ্ছে দ্য বেসিক স্ট্রাকচার অফ এ প্লান্ট ইউক্যারিওটিক সেল। এখন আমরা স্পেশাল কিছু কিছু জিনিস দেখবো একটা সেলে। এই ছবিটা মুছে ফেলি।
হ্যাঁ, এখন আমাদের লেকচারের শেষের পার্টে হচ্ছে গিয়ে ডিফারেন্স বিটুইন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেল, অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ভিতরে পার্থক্য। হ্যাঁ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ভিতরে পার্থক্য। প্রথম যে পার্থক্যটা আমরা মেনশন করব এটা হচ্ছে সাইজ 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 অফ দ্য সেল। নর্মালি সাইজ শব্দের অর্থ হচ্ছে আকার। উদ্ভিদ কোষের আকার হচ্ছে প্রাণী কোষ থেকে বড়। উদ্ভিদ কোষের আকার প্রাণী কোষ থেকে বড়। যেমন হচ্ছে প্লান্ট সেলের আকার হয় নর্মালি 30 to 100 মাইক্রোমিটার। নর্মালি প্লান্ট সেলের আকার হয় 30 to 100 মাইক্রোমিটার। আর এনিম্যাল সেলের আকার হয় নর্মালি 10 to 30 মাইক্রোমিটার। তাহলে এনিম্যাল সেল প্লান্ট সেল থেকে ছোট হয়। এটা হচ্ছে একেবারে সিম্পল পার্থক্য। 2 নম্বরে যেটা আমরা মেনশন করতে পারি এটা হচ্ছে শেপ অফ দ্য সেল। শেপ অফ দ্য সেলের ভিতরে শেপ অর্থ হচ্ছে আকার। নর্মালি উদ্ভিদ কোষ হচ্ছে গিয়ে একটা ডেফিনিটিভ শেপ, মানে হচ্ছে একটা সুনির্দিষ্ট আকৃতি, তার কোনো পরিবর্তন নেই। কিন্তু প্রাণী কোষ বিভিন্ন আকৃতির হয়, কিছু হয় রাউন্ডেড গোলাকার, আবার দেখা যাচ্ছে কিছু হয় ইরেগুলার, আবার কিছু হয় দেখা যাচ্ছে ওভাল শেপড। যেমন দেখা যাচ্ছে যে কিছু প্রাণী সেল হচ্ছে গিয়ে এরকম রাউন্ডেড, কিছু প্রাণী সেল দেখা গেছে এরকম ইরেগুলারও হয়, আবার কিছু প্রাণী সেল দেখা গেছে এরকম ওভাল শেপটাও হতে দেখা যায়। কিন্তু উদ্ভিদ শেপ হচ্ছে ডেফিনিটিভ, তার আকৃতি সুনির্দিষ্ট। তারপরে 3 নম্বরে আমরা যে পার্থক্যটা মেনশন করব, এই পার্থক্যটা হচ্ছে কি একেবারে সহজ। এটা হচ্ছে কোষ প্রাচীরের উপর ভিত্তি করে। যেমন আমরা জানি, আমার লেকচার প্রথম অংশে আমি বলছি যে প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই, কিন্তু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে। মাইক্রোস্কোপের নিচে যেই পার্থক্যটা আমাদের প্রথমেই ধরা পড়ে এটা হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে এবং প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। তার মানে হচ্ছে থার্ড যে পার্থক্যটা আমরা মেনশন করতে পারি এটা হচ্ছে ইন রেসপেক্ট অফ সেল ওয়াল। তারপরে 4 নম্বরে যে পার্থক্যটা আমি মেনশন করব এটা হচ্ছে গিয়ে, আমরা জানি উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো উদ্ভিদ কেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? কারণ উদ্ভিদে একটা অঙ্গাণু আছে কোষে যেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডের একটা প্রকারভেদ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটা কিন্তু আমাদের প্রাণীদেহে নাই। এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে উদ্ভিদ তার খাবার নিজেই তৈরি করতে পারে। তাহলে প্লাস্টিড, আমরা 4 নম্বরে যেই ডিফারেন্সটা মেনশন করতে পারি এটা হচ্ছে প্লাস্টিড। অ্যাকচুয়ালি আমি অনেকগুলো টার্ম ইংলিশে ইউজ করতেছি, তার মেইন কারণ হচ্ছে যেন আমার ভিডিওটা থেকে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টগুলো মোটামুটি বুঝতে পারে এবং বাংলায় বলতেছি এটাকে, বাংলা মিডিয়ামের স্টুডেন্টগুলো যেন ভালোভাবে বুঝতে পারে। দুইটা মিডিয়ামের স্টুডেন্ট, আর মেনলি এই বাংলার এই ইংলিশ টার্মগুলো অবশ্যই তোমাদের লাগবে। তারপরে আমরা তাহলে প্লাস্টিড কোথায় আছে? প্লান্ট সেলে। প্লান্ট সেলে এই প্লাস্টিড প্রেজেন্ট, বাট ইন কেস অফ এনিম্যাল সেল এই প্লাস্টিডটা কিন্তু নাই। তারপরে 5 নম্বরে আমরা যে পার্থক্যটা মেনশন করতে পারি এটা হচ্ছে গিয়ে লাইসোজোম। প্রেজেন্স অফ লাইসোজোম। নর্মালি উদ্ভিদ কোষে কম লাইসোজোম থাকে, অনেক কম লাইসোজোম থাকে, কিন্তু প্রাণী কোষে
হিউজ অ্যামাউন্ট লাইসোজোম থাকে, অনেক বেশি লাইসোজোম থাকে। যেমন আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে আমরা জানি যে রক্তকণিকার ভিতরে আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, অর্থাৎ সাপোজ ডাব্লিউবিসি ভিতরে যেমন হচ্ছে আমাদের লার্জ ম্যাক্রোফেজ, উই নো দ্যাট ম্যাক্রোফেজ or neutrophil এগুলো হচ্ছে গিয়ে লার্জ ডাব্লিউবিসি, যেগুলো ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। তো এই সেলগুলোতে দেখা যায় হিউজ অ্যামাউন্ট অফ লাইসোজোম থাকে। তো আমরা বলতে পারি যে প্রাণী কোষে অনেক বেশি লাইসোজোম থাকে আর উদ্ভিদ কোষে অনেক কম বা লাইসোজোম তেমন থাকেই না। এটা একটা পার্থক্য হতে পারে। তাহলে আমাদের পার্থক্য হলো, প্রথমে হচ্ছে সাইজ, উদ্ভিদ কোষ সাইজে বড়, প্রাণী কোষ সাইজে ছোট। শেপের ক্ষেত্রে উদ্ভিদ কোষের পার্থক্যটা, উদ্ভিদ কোষের শেপটা হচ্ছে ডেফিনিটিভ, আর প্রাণী কোষের যে শেপটা এটা হইতে পারে ইরেগুলার হইতে পারে, রাউন্ডেড হইতে পারে, ওভাল শেপড হইতে পারে। 3 নম্বরে যেটা বললাম এটা হচ্ছে গিয়ে সেল ওয়াল বা কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে নাই কিন্তু উদ্ভিদ কোষে আছে। 4 নম্বরে আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে প্লাস্টিড প্রেজেন্ট ইন দা প্লান্ট সেল বাট অ্যাবসেন্ট ইন দা এনিম্যাল সেল। তারপরে হচ্ছে প্রেজেন্স অফ লাইসোজোম। ঠিক আছে, উদ্ভিদ কোষে অনেক কম লাইসোজোম থাকে কিন্তু প্রাণী কোষে অনেক বেশি লাইসোজোম থাকে। তারপরে আমরা যে পার্থক্যটা পাই, নর্মালি আমরা যেগুলো আলোচনা করতেছি এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স বা স্ট্রাকচারাল পার্থক্য। আবার কিছু ফাংশনাল পার্থক্য আছে। যেহেতু আজকে আমরা বেসিক স্ট্রাকচার অফ দ্য সেল আলোচনা করতেছি, তাই আজকে আমাদের পার্থক্যের বিষয় হচ্ছে স্ট্রাকচারাল পার্থক্যগুলো। তারপরে আমরা যেই পার্থক্যটা আলোচনা করতে পারি এটা হচ্ছে গিয়ে ভ্যাকিউল। ভ্যাকিউলের উপর ভিত্তি করে, ভ্যাকিউল শব্দের অর্থ কোষ গহ্বর। কোষ গহ্বর নরমালি এই ভ্যাকিউলটা থাকে হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে তেমন ভ্যাকিউল বা কোষ গহ্বর থাকে না। উদ্ভিদ কোষে দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় ছোট ছোট ভ্যাকিউল থাকে, পরবর্তীতে ছোট ছোট ভ্যাকিউল গুলো একসাথে একটা বড় ভ্যাকিউল তৈরি করে। যেমন ফর এক্সাম্পল ধরো ইনিশিয়াল পর্যায়ে অনেকগুলো উদ্ভিদ কোষে অনেক ভ্যাকিউল থাকে, পরবর্তীতে দেখা যায় যখন সেলটা ম্যাচিউর হয়, সেলটা যখন ম্যাচিউর হয় এই সবগুলো ভ্যাকিউল বা কোষ গহ্বর মিলে একসাথে বিশাল একটা কোষ গহ্বর তৈরি করে উদ্ভিদ কোষে। এবং এটা এই কোষ গহ্বরের যে পর্দা থাকে বা কাভারিং থাকে চতুর্দিকে, এটাকে বলা হয় টোনোপ্লাস্ট। এটাকে বলা হয় টোনোপ্লাস্ট। তাহলে আরো একটা পার্থক্য পাইলাম ভ্যাকিউলের উপর ভিত্তি করে। আরেকটা পার্থক্য আমি স্ট্রাকচারালি উল্লেখ করতে পারি, এটা হচ্ছে গিয়ে সেন্ট্রিউলের উপর ভিত্তি করে। দেখা গেছে আমার লেকচারের প্রথম দিকে আমি যখন উদ্ভিদ কোষটা আঁকলাম তখন ওখানে কিন্তু আমি সেন্ট্রিউল দিয়েছি, কিন্তু নর্মালি উদ্ভিদ কোষে অনেক কম সেন্ট্রিউল থাকে কিন্তু প্রাণী কোষে সেন্ট্রিউল থাকে। উদ্ভিদ কোষে সেন্ট্রিউল খুব রেয়ার, কিন্তু প্রাণী কোষে অবশ্যই সেন্ট্রিউল থাকে, যেটা কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে এগুলোই হচ্ছে একটা উদ্ভিদ এবং একটা প্রাণী কোষের ভিতরে বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স। তো এই স্ট্রাকচারাল ডিফারেন্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে সৃজনশীল প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে একটা ফিগার দিয়ে বলে দিতে পারে যে দুইটা সেলের মাঝখানে ডিফারেন্স, অথবা কোন একটা কোষ এ কে এ বি সি বিভিন্ন অঙ্গাণু দিয়ে তার কাজ জানতে চাইতে পারে বা তার বিভিন্ন স্ট্রাকচার জানতে চাইতে পারে। তো আমরা ইনশাল্লাহ পার্ট বাই পার্ট প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব, তাদের স্ট্রাকচার এবং তাদের ফাংশন পরবর্তী ভিডিওগুলোতে। ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখবে এবং আমাদের সাথেই থাকবে বেসিকের সাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।